আমরা আমাদের জীবনটাকে ঠিক যেভাবে কল্পনা করি সবসময় যে সেভাবেই চলবে এর কোনো মানে নেই। জীবনে কখন কোন পরিস্থিতির শিকার হতে হয় এটা আমরা কেউই বলতে পারি না। তাই সবসময় আমাদেরকে সেই পরিস্থিতির সম্মুখীন হতে প্রস্তুত থাকতে হবে। আমরা যদি মনে করে থাকি যে আমাদের সাথে এই জিনিসটা হবে, এক্স্যাক্টলি যে সেই জিনিসটাই তোমার সাথে হবে এরকম কিন্তু কোনো রকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারি না। তার মানে তো এই নয় যে আমরা আমাদের পরিস্থিতিগুলোকে এড়িয়ে চলবো, কারণ পরিস্থিতি এড়িয়ে চলা যায় না। প্রত্যেকটা পরিস্থিতিকে কিভাবে সামলে নিজের জীবনে এগিয়ে চলতে হবে সেটাই জানতে হবে। এবং আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন পরিস্থিতির সাথে যদি নিজেকে বদলাতে না পারো তাহলে কিন্তু তোমার কোনো স্কিলই কোনো কাজের নয়। তোমাকে পরিস্থিতির সাথে সাথে নিজেকে বদলাতে হবে, প্রতিনিয়ত নিজেকে চেঞ্জ করতে হবে এবং প্রতিনিয়ত তোমাকে নিজেকে চেঞ্জ করে পরিস্থিতি সমতুল্য করে তুলতে হবে, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তবেই কিন্তু জীবন আমরা ঠিক যেভাবে ভাবছি সেভাবে হওয়ার কিছুটা চান্স থাকলেও থাকতে পারে। এবং তার জন্যে নিজের মধ্যে কিছু স্কিল গ্রো করতে হবে, নিজেকে বদলে ফেলতে হবে। তো আজকে আমি তোমাদের সাথে সেই স্কিলগুলোই শেয়ার করব। সেই স্কিলগুলো যদি তোমাদের মধ্যে তোমরা গ্রো করাতে পারো তাহলে দেখবে প্রত্যেকটা পরিস্থিতির সাথে সাথে তোমরা কিন্তু নিজেদেরকে তৈরি করে ফেলতে পেরেছো অনায়াসে। তো চলো বেশি কথা না বাড়িয়ে প্রপার স্কিলগুলোর দিকে চলে যাই। নাম্বার 1, আমাদের জীবনে সবথেকে মূল্যবান যে জিনিসটা ভীষণভাবে দরকার সেটা হচ্ছে প্রপার গোল সেটিং। নিজের লাইফের একটা প্রপার গোল সেটিং থাকা কিন্তু যথাযথভাবে দরকার। নিজের লাইফ, প্রত্যেকটা মানুষেরই লাইফে একটা প্রপার গোল থাকলে তবেই তার লাইফে কিন্তু কোনো রকম যে কোনো কাজের একটা মানে থাকে। আজকে তোমার লাইফের একটা প্রপার গোল সেটিং আছে মানে তোমার কাজের কিন্তু একটা প্রপার মাইনে রয়েছে, একটা প্রপার দাম রয়েছে। তুমি একটা কাজ করছো, সে কাজটা করার জন্যে আমাদের তো একটা লক্ষ্য প্রয়োজন, যে এই কাজটা এই লক্ষ্যের জন্যে আমি আমার এই কাজটা করছি। তো সেই গোলটা যদি তোমার লাইফে না থাকে তাহলে তুমি কিন্তু পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারবে না, তখন তুমি কিন্তু সমাজের থেকে পিছনে চলে যাবে। তাই এই জিনিসটা বা এই ইমপ্রুভমেন্টটা থাকা ভীষণভাবে দরকার। নাম্বার টু হচ্ছে যে কোনো কারোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করা। তুমি যে কোনো কারোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে চাইবে, তার মানে এই নয় যে না আমি ভালো মানুষের কাছ থেকে ভালোটাই নেব, খারাপের থেকে কিছু নেব না, এমন নয়। প্রত্যেকটা মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা দরকার, উচিত। এমনও তো হতে পারে তোমার প্রিয় মানুষটার কাছ থেকে তুমি খারাপটা শিখলে আর একজন খারাপ ব্যক্তির কাছ থেকে তুমি ভালোটা শিখলে, হতেই তো পারে। দেখো, শিক্ষা কে কখন কোথায় শিখব, কীভাবে শিখব সেটা আমরা কেউ জানি না, কিন্তু শিক্ষাটা যেখান থেকে শিখি না কেন আমরা চেষ্টা করব খারাপ জায়গা থেকে ভালো শিক্ষাটাকে গ্রহণ করা এবং ভালো জায়গা থেকেও সেই ভালো শিক্ষাটাই গ্রহণ করা এবং খারাপটাকে চিহ্নিত করা যে হ্যাঁ এটা খারাপ, যাতে তোমার লাইফে এই খারাপটা তুমি দ্বিতীয়বার এই ভুলটা না করো। তো সবার 2 নম্বর পয়েন্ট হচ্ছে সবার থেকে যে কোনো কারোর থেকে শিক্ষা গ্রহণ করাটা কিন্তু দরকার, তবেই তুমি তোমার পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে চলতে পারবে। নাম্বার 3, না বলতে শেখো। সবসময় নিজের অ্যাভেলেবেল করো না, নিজেকে সবার কাছে নিজেকে অ্যাভেলেবেল করো না। পরিস্থিতি অনুযায়ী মানুষকে না বলতে শেখো। সময়ের সাথে সাথে মানুষের সাথে দূরত্ব বজায় রাখো। সবসময় হ্যাঁ আমি এটা করে দেবো বা হ্যাঁ পারবো, হ্যাঁ করবো, সবসময় হ্যাঁ বলাটা বন্ধ করো। এইটাও কিন্তু তোমাকে তোমার নিজের স্কিলটাকে বাড়াতে কিন্তু সাহায্য করবে, নিজেকে সমস্ত পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সাহায্য করবে।
দেখবে কোনো পরিস্থিতিতে তুমি যদি না বলতে শিখে যাও না, তাহলে সেই পরিস্থিতিটাতে যদি খারাপ কিছুও হয়, সেটা যদি তুমি একবার আন্দাজ করে না বলো, তুমি যদি না বলতে জানো, তাহলে দেখবে সেই খারাপটা থেকে নিজেকে তুমি বাঁচিয়ে নিতে পেরেছো। কিন্তু তোমার মধ্যে যদি সেই না বলার ক্ষমতাটাই না থাকে, তাহলে তুমি কিন্তু কোনোভাবেই নিজেকে সেই পরিস্থিতি থেকে বার করে আনতে পারবে না। ক্লিয়ার? তো নাম্বার 3 হচ্ছে না বলতে শেখো। না বলতে শেখাটা ভীষণভাবে দরকার। নাম্বার 4, কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল এমন একটা পয়েন্ট না, এমন একটা পয়েন্ট কমিউনিকেশন স্কিল, যেটা তোমার প্রত্যেকটা পরিস্থিতির সাথে তোমাকে মোকাবেলা করতে সাহায্য করবে। তুমি কোথাও আটকে গিয়েছো, রাস্তায় কাউকে চেনো না, তোমার কমিউনিকেশন স্কিলের মাধ্যমে তুমি কিন্তু সেখানে একটা পরিচিতি তৈরি করতে পারবে এবং সেখান থেকে নিজে বিপদ থেকে বেরিয়ে আসার একটা রাস্তা তুমি খুঁজে পাবে। তুমি যদি কারোর সাথে কথা বলতেই না জানো, তাহলে কিন্তু তোমার কোনো রকম কোনো রাস্তা থাকবে না বিপদ থেকে বেরিয়ে আসার জন্যে। তাই প্রত্যেকটা মানুষের সাথে ইজিভাবে কথা বলতে শেখো। হ্যাঁ, তার মানে এতটাই ইজি নয় যে তুমি তোমার লিমিটটা ক্রস করে কথা বলো। প্রত্যেকটা মানুষের সাথে একটা পার্টিকুলার লিমিট পর্যন্ত কমিউনিকেশান স্কিলটা ভালোভাবে রাখা দরকার, তবেই তুমি যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করতে পারবে। নাম্বার 4, কমিউনিকেশান স্কিল। নাম্বার 5, যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হলো অতীতকে পিছনে ফেলে রেখে বর্তমান এবং ভবিষ্যতের কথা ভাবা। আমরা অনেকেই আছি যারা আমরা অতীতের বিষয়টাকে নিয়ে এতটাই ট্রমাটাইজড হয়ে থাকি যে আমরা বর্তমান এবং ভবিষ্যৎটাকে নিয়ে ভাবাটা জাস্ট ভুলে গিয়েছি। তাই আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে তোমরা তোমাদের অতীত যদি কিছু থেকেও থাকে, সেটাকে জাস্ট নিজেদের লাইফ থেকে ছেটে ফেলে দিয়ে তোমাদের নিজেদের লাইফে তোমরা বর্তমান এবং ভবিষ্যৎকে প্রায়োরিটি দাও। তো আজকে আমি তোমাদেরকে যে 5টা স্কিল বললাম, এই 5টা স্কিল কিন্তু তোমরা তোমাদের লাইফে পজিটিভলি অ্যাপ্লাই করো। তাহলে দেখবে যে কোনো পরিস্থিতি, যখন যা পরিস্থিতি আসবে, সে প্রত্যেকটা পরিস্থিতির সাথে মোকাবেলা করতে পারছো। কারণ জীবন কখন কোন পরিস্থিতিতে তোমাকে দাঁড় করিয়ে দেবে সেটা কেউ জানি না। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং এখনও অবধি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, সো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।